রিয়াল মাদ্রিদের আজকে ম্যাচ রয়েছে, সেটা খুব শীঘ্রই কয়েক ঘন্টা পরেই বা সন্ধ্যা 6টা বলা ঠিক না, বিকাল 6টায় সেই ম্যাচটা সেল্তা ভিগোর সঙ্গে সান্তিয়াগো বার্নাবেউ, মাদ্রিদের ঘরের মাঠে। যে সেল্তা ভিগোর সঙ্গে মাদ্রিদ শেষ দুইবার ম্যাচ জিতেছে, কিন্তু এই সেল্তা ভিগো কিন্তু বার্সেলোনার সঙ্গে যেভাবে এগিয়ে গিয়েছিল, তারপর শেষ পর্যন্ত পেনাল্টি ড্রামার পর জিততে হয়েছে, সেই সেল্তা ভিগোকে সামলানো সহজ হবে না। কারণ সেল্তা ভিগো এখন সপ্তম স্থানে আছে ইউরোপিয়ান স্পটের জন্য, ইউরোপা লিগের স্পটে তারা খেলছে। এর আগে মোটামুটি রিয়াল মাদ্রিদ ট্রেনিংটা সেরে নিয়েছেন। জুড বেলিংহাম, ভিনিসিয়াস, দে আর ইন কন্টেনশন টু স্টার্ট। এমবাপেও শুরু করবেন, হয়তো আর্দা গুলারকে আমরা দেখতে পারি কোনো ধরনের সিচুয়েশনে। তবে সমস্যাটা হচ্ছে যে রিয়াল মাদ্রিদের ইনজুরির হানাটা অনেক বড়। সেই তালিকায় হচ্ছে আরো কয়েকটা নতুন নাম যুক্ত হয়েছে। সবশেষ সেই জায়গায় যেই নামটা এসেছে সেটা হচ্ছে রড্রিগো। তিনি এই ম্যাচটা খেলতে পারছে না। তাহলে আসলে রিয়াল মাদ্রিদের ইনজুরির লিস্টটা কি দাঁড়ায়? রড্রিগো নতুন অ্যাডেড, ডেভিড আলাবা, অ্যান্টোনিও রুডিগার এবং ফরিয়ান মেন্দি, এই তিনজন যে আসলে লাস্ট ম্যাচটার পরে ছিটকে গেছেন সেটা আমরা দেখেছি। একজনের অপারেশনও অলরেডি হয়ে গেছে। কামাভিঙ্গা, তারও ইনজুরি রয়েছে। ইদার মিলিতাও এবং দানি কারভাল, তারা তো আসলে লম্বা সময়ের জন্যই আলটিমেটলি ছিটকে গেলেন। হ্যাঁ, এখন লুকাস ভাস্কেসের সেই ম্যাচের পর একটা সাসপেনশন এসেছে, কিন্তু সেটা কোপা দেল রের জন্য থাকবে। ফাইন, তাহলে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের আপনি যদি হিসেব করেন ডিফেন্ডিং লাইনটা কি হচ্ছে, শুয়ামেনিকে আপনার আনতে হবে, রাউল অ্যাসেনসিও, এই দুজনের একটা পেয়ার আপ করতে হবে। রিয়াল মাদ্রিদ 19 সদস্যের একটা দল দিয়েছে, সেখানে হচ্ছে কি আপনার কাস্তিয়ার ফুটবলারদেরকে রাখা হয়েছে, কারণ এছাড়া তো অপশন নাই, আপনি কোলাইতে পারবেন না। এক্স্যাক্টলি। আপনি যদি ইনজুরি লিস্টটাও দেখেন, ওখানে দেখেন ডিফেন্ডার কয়জন, দানি কারভাহাল, এইদার মিলিতাও, মেন্দি, তারপর আপনার রুডিগার, কামাভিঙ্গা, মানে পাঁচজনই তো আপনার সেখানে। আপনার হিসাবে ফার্স্ট স্কোয়াডের কোনো ডিফেন্ডারই নাই। আপনাকে বেসিক্যালি রাউল আসেনসিও তো এই সিজনে ডিসকভারি, তিনি মোটামুটি সেট হয়ে গেছেন। শুয়ামেনিকে আপনি কেউ না থাকলে, ভাই শুয়ামেনি তো আছেন, ভালভের্দে আছেন, আমি কাজ চালাই দিতে পারবো। শুয়ামেনি আবার তিনি যদি একটা ইয়েলো কার্ড খেয়ে যান তবে তিনি এল ক্লাসিকো খেলতে পারবেন না, অ্যাকুমুলেশন অফ ইয়েলো কার্ডের কারণে। আর ওইদিকে হয়তো আপনি ফ্রান গার্সিয়া ছাড়া তো আর কোনো অপশন আপনার হাতে নাই। তো আপনি দেখবেন ভালভের্দে যদি মিডফিল্ডে খেলেন তাহলে হচ্ছে আপনি লুকাস ভাস্কেজকে পেছনে খেলাচ্ছেন, এক পাশে হয়তো মদ্রিচ আর বেলিংহাম, আর যদি আর্দা গুলার খেলেন তবে আর্দা গুলার। আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটার চাইতেও রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় সমস্যার জায়গাটা আসলে যে ধরনের নয়েজ তৈরি হয়ে গেছে সেটা একটা বড় ইস্যু হয়ে যাচ্ছে। কারণ আপনি লা লিগা টাইটেল চেস করছেন, আপনার আসলে আর কিছু পাওয়ার নাই। এই 4টা পয়েন্টের ডেফিসিট এবং পরবর্তী বার্সেলোনা যখন আপনার সামনে রয়েছে, তার চাইতেও যখন আপনি আসলে আপনার কোচ যখন চলে যাবেন কি যাবেন না, গেলেও কিভাবে যাবেন, সেটা নিয়ে যেই নয়েজটা তৈরি হয়েছে, এইটা আই থিঙ্ক রিয়াল মাদ্রিদের জন্য আরেকটা সমস্যার কারণ তৈরি হচ্ছে। কারণ কার্লো আনচেলত্তিকে এই প্রশ্নের উত্তর বারবারই দিতে হচ্ছে। তার মানে তার স্কোয়াডের মধ্যেও ওই ডায়নামিকটা কাজ করে যে উনি তো আর আসলে থাকছেন না, সো আমাদের সিজনে আর কি সালভেজ করা বাকি আছে। দেখেন 11 তারিখের সেই ম্যাচটার পর রিয়াল মাদ্রিদের ম্যাচ বাকি থাকবে কিন্তু তিনটা, মায়োরকা, সেভিয়া এবং একই সাথে সোসিয়েদাদের সাথে লাস্ট ম্যাচটা হচ্ছে 25 তারিখ। তার মানে রিয়ালের যদি লা লিগা, এবং গতকালকে ওই প্রেস কনফারেন্সটা আমি শুনছিলাম, তো ওই জায়গায় কার্লো আনচেলত্তি কিন্তু একটা কথা বলছেন যে শেষ ম্যাচের আগের ম্যাচ পর্যন্ত আমাদের জন্য শিরোপার রেসটা এখনো ওপেন। সে কথাটা কেন বলছেন? কারণ ওই যে আপনার পয়েন্টের ডিফারেন্সটা 4 পয়েন্ট, 11 তারিখ সেটা রিয়াল মাদ্রিদ কমিয়ে ফেলতে পারে, তখন কিন্তু তাদের কোর্টে বল। আপনি হিসেব করেন এই যে দুটা ম্যাচ, রিয়াল মাদ্রিদ যদি দুটা ম্যাচ থেকে 6 পয়েন্ট পেতে পারে, হ্যাঁ এখন হচ্ছে ওই বার্সেলোনার এগেনস্টে যেখানে আপনি একটা সিজনের মধ্যেই 3 বার হারেন, সেখানে আপনি বলে কয়ে বা হচ্ছে 3 পয়েন্ট পাবো, ওটা একটু ওভার কনফিডেন্সই হয়ে যায় ইন সাম কেস, যেহেতু রিয়াল মাদ্রিদের এতগুলো ইনজুরি প্রবলেম আছে। তো আলটিমেটলি রিয়ালের ওই লাস্ট উইক পর্যন্ত যদি তারা শিরোপা রেসটা নিয়ে যেতে চায়, কমপ্লিটলি এই দুটা ম্যাচে রিয়াল মাদ্রিদকে ফুল ফেজেই আলটিমেটলি খেলতে হবে। এবং আপনি যে কার্লো আনচেলত্তির কথা বলছেন, দেখেন আনচেলত্তি কিন্তু একটা কথা বলে দিচ্ছেন যে 25 তারিখ ওই সোসিয়েদাদের ম্যাচের পর তিনি আসলে কথা বলবেন তার ভবিষ্যৎ নিয়ে। আমার ভবিষ্যৎ নিয়ে আমি মেয়ের 25 তারিখের পর কথা বলবো, এর আগে নয়। 25 তারিখে কি হবে সেটা নিয়ে এখন কথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই। এই জিনিসগুলো কেন এসছে মাঝখানে আমরা ইউরোপিয়ান গণমাধ্যমগুলো, স্প্যানিশ গণমাধ্যমগুলোতে দেখলাম রিয়াল মাদ্রিদ কার্লো আনচেলত্তিকে ছাড়ছে না। দ্যাট মিনস হচ্ছে আপনার সিজন এন্ডের আগে তারা এই ব্যাপারে কোনো কনক্লুশনে যেতে চাচ্ছে না। হ্যাঁ, এখন হচ্ছে পরের সিজন বা ক্লাব ওয়ার্ল্ড কাপে কে দায়িত্ব পালন করবে, আনচেলত্তি সেই পর্যন্ত থাকবেন কিনা, বা ধরেন রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে বলা হলো যে আপনি ক্লাব ওয়ার্ল্ড কাপটা করে দিয়ে যান, তখন সেটা ব্রাজিল মানবে কিনা, সেখানেও তো আপনার হিসেব আছে। কারণ ক্লাব ওয়ার্ল্ড কাপ করতে গেলে ব্রাজিলের জুনের যে ম্যাচ আছে সেই ম্যাচে কার্লো আনচেলত্তি থাকতে পারবেন না। এক হিসাব করে দেখেন আপনি, ওইদিকে আল হিলাল কিন্তু হোর্হে হেজুসকে স্যাক করে দিয়েছে,
সেখানে অলরেডি একটা শূন্যস্থান ব্রাজিলের সামনে অপশনস দুটাই, কার্লো আনচেলত্তি নয় হোর্হে হেজেস। আনচেলত্তির সঙ্গে ব্রাজিলের যে নেগোসিয়েশনটা হয়েছে একটু অদ্ভুত নেগোসিয়েশন, তার লন্ডনে সাইন করার কথা ছিল, তারপর তিনি বলেন তিনি স্পেনে গিয়ে সাইন করবেন, তারপর তিনি বলেন যে না আমি আমার ক্লাবের সঙ্গে বিট্রে করতে পারি না। সেটা খুব স্বাভাবিক, মানে ক্লাবের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক রয়েছে, অন্তরের সম্পর্ক রয়েছে, সেটা কখনো তিনি ভাঙবেন না। মূল সমস্যাটা আসলে পেমেন্টটা নিয়ে, কারণ ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তি যে টাকাটা পাবেন সেটা আসলে মানে রিয়াল মাদ্রিদের টাকার চাইতে অনেক কম, সো সেই জন্য সেটেলমেন্টের ব্যাপারটা হিসাব করছে, ওইটা নিয়ে মূলত হিসাবটা। কিন্তু বড় কথা হচ্ছে রিয়াল মাদ্রিদের চাইতে আর বড় কিছু না, আনচেলত্তি রিয়াল মাদ্রিদের চাইতে বড় না। সো রিয়াল মাদ্রিদকে স্টিয়ার ফরওয়ার্ড করতে হলে তারা আসলে ওই বাকি সব কিছু বাদ দিয়ে আসলে এই ম্যাচ দুইটাতে ফোকাস করতে হবে। সেল্তা ভিগোর সঙ্গেও পা হরকানোর সুযোগ রয়েছে, বাট আমি দেখছি সেল্তা ভিগোর সঙ্গে রিয়াল মাদ্রিদ জিতবে। মূল ম্যাচটা আসলে ওই এল ক্লাসিকোতেই হয়ে থাকবে, এবং বার্সেলোনার সামনে যদি বার্সেলোনা জিতে যায় দেন লিগ ইজ ডান ওই ম্যাচে। এক্স্যাক্টলি, কারণ এরপর আসলে কামব্যাক করার কোনো সুযোগ রিয়াল মাদ্রিদের থাকছে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.